শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী, তাই তো? তোমাদের অনেকের বাড়িতেই পুজো হচ্ছে। আমি এমনি ঘরে ঠাকুর পুজো দেবো, ছোট্ট একটা ইয়ে আছে করেছি, তাকে একটু পুজো টুজো তো করবো। ওই জন্য সকাল সকালই এখন আর দেরি করবো না, টুকটাক ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে। তার খালি বদমাশি, এখানে বসে বসে বদমাশি করছে। টুকটাক ঘরের কাজকর্ম সারা গেছে, সে এবার সোজা কিচেনে যাবো। আজকে নিরামিষ রান্নাই করতে হবে, জন্মাষ্টমীতে নিরামিষ রান্নাই করি। রান্নাবান্না করে তারপরে ঠাকুরের পুজো টুজো দেবো। এখন বেশি বাজে না, সকাল সকাল তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তারপরে তোমাদের সামনে বসে পড়লাম। তাহলে চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, আজকে দেরি করলাম না, একদম রান্নাটা বসিয়ে দিলাম। নিরামিষ রান্না হবে আজকে। ওদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, এদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা তেঁতোর ডাল করব। মুগ ডালটা একটু ভেজে নিয়েছি আজকে। তারপর দেখো, ডাল ভাত মানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে কাঁকরোল ভেজে নিচ্ছি। নিরামিষ মানে তো একটু ভাজা হচ্ছে। আর এদিকে দেখো, কাঁচকলার কোপ্তা হবে। কাঁচকলার কোপ্তাগুলো এই যে ভেজে নিচ্ছি এই সাইডে। দুবারে করে ভেজে নিলাম, একবারে হবে না, একবারে সব কটা দিলে না ভেঙে যাবে। এই দেখো, সব কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এবার বেশি করে তরকারিটা করব, কারণ কাঁচকলার কোপ্তাটা খেতে খুব ভালো হয়, তো একটু বেশি করেই করি। ওদিকে দুরকম পাঁপড়ও ভাজা হয়ে গেছে, আবার গোল গোল করে আলুও ভেজে নিয়েছি, ওই যে রাখা আছে একটি বক্সে। আর কাঁকরোলও ভাজা হয়েছে। তারপরে দেখো, তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিলাম। আর মশলাটা করে একদম রেডি করে রেখে দিয়েছি। আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, রেড চিলি, একটু টমেটো কেচাপ, একটু চিনির দানা, সামান্য একটু চিনি দিয়ে সব ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা অ্যাকচুয়াল দেওয়া হয় একটু। আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো, করলা একটু ভেজে নিয়েছিলাম, তেঁতোর ডাল করবো বলে। মুগ ডালটা ওই জন্য একটু ভেজে সেদ্ধ করে রেখেছিলাম। ফোড়নে কী দিয়েছিলাম বলো তো, সর্ষে সোমবার আর একটু আদা বাটা। খুব সুন্দর গন্ধটা যখন বেরোয়, যখন সোমবার দেওয়া হয়, আর খেতেও কিন্তু খুব ভালো হয়, জানো তো তেঁতোর ডালটা। মটর ডাল দিয়েও করা যায়, মুগ ডাল দিয়েও করা যায় এটা। তারপরে দেখো, আলু কষানো হয়ে গেল, জল দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর কোপ্তাগুলো দেবো, নাহলে তো ভেঙে যাবে আলুগুলো, মানে আগে কোপ্তা যদি দিই আমি। এবার দেখো, আমার ডালটা একদম রেডি। একটু ঘন করেই করতে হয় ডালটা। এই তেঁতোর ডালটা গরমকালে তো ভীষণ ভালো লাগে খেতে। ওদিকে দেখো, আলুটা ফুটছিল, তা কোপ্তাও দিয়ে দিয়েছিলাম। বাস, আমার কোপ্তা কারি হয়ে গেছে। একটু এরকম ঝোল ঝোল রাখছি তো, কিন্তু পরে এটা পুরো টেনে যায়, মানে কোপ্তাগুলোতে ঝোলগুলো। একদম যদি শুকনো নামাই না, তাহলে কিন্তু আবার মানে একদম শুকনো মতো হয়ে যাবে। এই জন্য একটু গ্রেভি গ্রেভি মতো নামালে ভালো হবে। একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, যাতে আরও একটু বেশি ভালো খেতে লাগবে। এই দেখো, খুন্তি দিয়ে নাড়াচাড়া খুব সাবধানে নাড়তে হয়, ভীষণ আলো থাকে তো, ভেঙে যাওয়ার ভয় থাকে কোপ্তাগুলো। এদিকে একটু আমের চাটনি করে নিয়েছি, কিশমিশ টিশমিশ দেওয়া হয়ে গেছে। আজকে আবার খোসা ছাড়াইনি, আমটা ভীষণ কচি ছিল। এই দেখো, কোপ্তা কারিটা হয়ে গেছে, এরকমই নামিয়ে রেখেছি, পরে কিন্তু একদম টেনে গেছে। তারপর দেখো, স্নান টান করে আমার পুজো দিতে চলে এসেছে। আজকে একটু বেশিক্ষণই লাগলো পুজো দিতে। এই যে ছোট্ট গোপু সোনাকে দেখো, যতটুকু আমার সম্ভব দিয়ে গোপু সোনাকে পুজো দিলাম। আর ভীষণ ভালো লাগলো পুজো দিতে। সব প্রত্যেক দিনই তো পুজো দিই, আজকে একটু গোপু সোনাকে দিলাম পুজো। বাস, আমার পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়া তো হয়ে গেল। এবার সেই জামা কাপড়গুলো কি মেঘলা করেছে, নিয়ে যাই সব জামা কাপড়গুলো নিয়ে সবে নাবতে না নাবতেই শুরু হয়ে গেল। সারা রাত কাল কি বৃষ্টি হয়েছে, আর এখন মুষলধারে অন্ধকার পুরো। গুড ইভিনিং ফ্রেন্ডস। ঘড়িতে দেখে নিলাম কটা বাজে, 6:40 বাজে। আজকে তো তোমাদের সঙ্গে দুপুরবেলা খাওয়া দাওয়ার মানে হয়নি, কেন বলো তো? আজকে আমি ভাতই খাইনি দুপুরে, জানো তো। যেহেতু একটু ছোট করে হলো, মানে ওই ছোটো আমার ইসে মূর্তি ছিল ওই গোপু সোনার, সেটা একটু হলেও তো পুজো করেছি। মানে আর আমার দিদি পিতলের গোপাল আছে, ও পুজো ওসব করেছে। তা ও আমাকে ওকে বললাম, তুই ভাত দুপুরে আমাকে হলো কী রান্না করেছে, জানিস সব নিরামিষ রান্নাই করেছি। বলছে, জানি তুই? বলছে, আমার তো ওর ছেলের জন্য শুধু করেছে নিরামিষই, আর ওদের তো এমনি সোমবার ওরা নিরামিষ খায়, ওর অসুবিধা হয়নি। আর না, তুই বলছে, না আমি তো ভাত খাবো না, আমি দুপুরে সাবু খাবো, রাতে ওই সন্দক লবণ দিয়ে আমাদের ওখানে তো, মানে ও যেহেতু আগে উড়িষ্যায় ওখানে থাকতো, ওই সব মারোয়ারি টারির ওই সাদা আলুর চচ্চড়ির মতো পরোটা মতো করে নেবো রাতে। ভাত খাবো না, আমি তো, দিদির তো পেতলের গোপাল আছে। তাহলে আমারও মনটা যেন কীরকম লাগলো। আমি না, তাহলে আমিও তো
যেমন করে মানে যাই পুজো পুজো তো করলাম, আর জন্মাষ্টমীর দিন তাহলে যাই হোক আমিও আর খাবো না, আমিও ভাত খাইনি, আমি কী করবো। আর আমার ফ্রিজে আটা মাথা মাখা ছিল, কিন্তু ওই যে নুন, অন্য নুন, এই যে নুন আমরা খাই সেই নুন দাও, আর ওটা আর ইচ্ছা করলো না। আমি তারপর একটু ঘি ঠি দিয়ে সুজি বানিয়ে, অল্প করে একটু সুজি বানিয়ে খেয়ে জল খেয়ে শুয়ে পড়েছি। আর ঠান্ডা ঠান্ডা যা বৃষ্টি আজকে হচ্ছে কি বলবো তোমাদের বন্ধুরা, যেন মনে হচ্ছে একদম কি বলবো। এই বিকেলের দিকে একটু চুপ হয়েছে, এখন আবার দেখি ঝিঝি করে পড়ছে। এক্ষুনি বারান্দা ওখানে দাঁড়িয়েছিলাম, সমস্ত মানে বারান্দা ভাসিয়ে দিয়েছে, বারান্দা জামা কাপড়গুলো ছাদ থেকে এনে দিলাম, তারপরে পুরো বারান্দা ভাসিয়ে দিয়েছে। ঘরে মেয়ের পড়ার ঘরে দেওয়া হয়েছে, আমার বেডরুমে দেওয়া হয়েছে। এখন একটু চা বিস্কুট খাবো, আর মেয়েকে তো টিফিন বলতেই ঠাকুরের প্রসাদ মালপো তালে বড়াগুলো ছিল, এখন তো কেনাই পাওয়া যায়, তবে কেনার বানানো অনেক তফাৎ আছে। আমার মেয়ে তো খেয়েই বলছে, তালে বড়া খেয়েই বলছে মামির মতো হয়নি, তোমার মতো। আমি আচ্ছা ঠিক আছে, ঠাকুরের প্রসাদ তো ঠিক আছে, ওরা কি আর দোকানে কি আর অত ইকো করবে, দোকানে একটা তাল এনে 1000 বড়া করবে বিজনেসের জন্য, আর এরকম বড় বড় যত আটা আমাদের বেশি করে মেশাবে। আমার মেয়েকে এই বলছে, আমি যে আচ্ছা ঠিক আছে, ঠাকুরের প্রসাদ তো। আসলে ও যেটা খেয়ে ছোটোর থেকে মানে অভ্যেস, যেটা মায়ের হাতে তৈরি, আমরা বাড়িতে এরকম করে করি, একটা ক্রিসপি মতো একটা অন্য টাইপের হয় খেতে। রাতেও ভাবছি কি আমাদের দাদাভাই শুনেই বলছে, এই বলে নিরামিষ খাবি, নিরামিষ রান্না মানে, আবার শুনেই এখন ফোনটা না করলে তুমি আবার খেলে সারা দুপুর। হ্যাঁ কিচ্ছু হবে না, থাক, ঠাকুরে এসে থাকা যায়। তারপর যে রাতে ভাবছি দেখা যাক, রাতে যদি ইচ্ছে হয় লুচি টুচি করে, মিষ্টি মিষ্টি তো সব আছে, দেখা যাক কি খাই। তাহলে এখন চা খাই, আবার পরে আসবো। এই দেখো ওদের দুজন মানে বাবা আর মেয়ের খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া করিয়ে একদম পুরো ফ্রেশ, মানে সমস্ত কিচেন টিচেন পরিষ্কার টরিষ্কার করে আমি আমার নিজের জন্য খাবার বানিয়ে নিচ্ছি একটু, রাতের ডিনার। একদম ফুলকো সাদা লুচি হচ্ছে। বন্ধুরা এই দেখো, এই যে গরম গরম সাদা সাদা লুচি ভেজে নিলাম, সাদা আলু ঘি দিয়ে একটু তরকারি, আর একটা সন্দেশ নিয়ে নিয়েছি। এটাই আজকে আমার রাতের ডিনার। সবার খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে উঠলো, সব পরিষ্কার করে তারপর আমি গরম গরম, এগুলো তো ঠান্ডা ভালো লাগে না, গরম গরম খেয়ে তৈরি করলাম। আমি মতো দেখলেই লুচি ভাজছিলাম দিয়ে, এখন তাহলে খেয়ে নিই। তাহলে বন্ধুরা আজকে রাতে ডিনার করতে করতে এই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।